নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট সুব্রত মুখার্জি। আজকে আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পাই আমাদের বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটিত হলো এবং সেই অপরাধটি যদি গুরুত্বপূর্ণ অপরাধ হয়, অর্থাৎ কগনিজেবল অফেন্স আমরা যেগুলোকে বলি আইনের ভাষায়, অর্থাৎ যেগুলো যদি এই ধরনের অপরাধ যদি হয়, তাহলে পুলিশের কোনো ওয়ারেন্টের দরকার হয় না, বিনা ওয়ারেন্টে অপরাধীকে অ্যারেস্ট করতে পারে। এই ধরনের অপরাধ যদি আমাদের সঙ্গে সংঘটিত হয়, তাহলে অনেক সময় আমরা যদি পুলিশ থানায় যাই, দেখা যায় অপরাধী তার প্রভাব বলে, সে রাজনৈতিক প্রভাব হতে পারে বা অন্য কোনো প্রভাব হতে পারে, সেই প্রভাব বলে যারা ভিকটিম, অর্থাৎ যাদের ওপরে অপরাধটা হয়েছে, তাদের অপরাধকে গুরুত্ব দিয়ে এফআইআর গ্রহণ করে না। তো থানা থেকে বিভিন্নভাবে সরিয়ে দেওয়া হয়, এফআইআর নেয় না। তখন সাধারণ মানুষ, অর্থাৎ আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। আমরা ভাবি, এই রে, আমাদের বিরুদ্ধে যে অপরাধটা হলো তার কোনো প্রতিবিধান হবে না, পুলিশ তো আমাদের কমপ্লেন নিচ্ছে না, বা পুলিশ তো এফআইআর গ্রহণ করছে না, তাহলে অপরাধী পার পেয়ে যাবে। না বন্ধুরা, তা কিন্তু কখনোই হয় না। কারণ ভারতীয় আইন ব্যবস্থা যথেষ্ট স্ট্রং। আমাদের ভারতবর্ষে পূর্বে যে সিআরপিসি ছিল এবং বর্তমানে যে বিএনএসএস হয়েছে, দুটোতেই কিন্তু এই বিষয়ে একদম ক্লিয়ার, স্পেসিফিক্যালি এবং ক্যাটাগরিক্যালি ধারা দেওয়া আছে, যে ধারার মাধ্যমে আমরা এই সব ক্ষেত্রে, অর্থাৎ যে ক্ষেত্রে পুলিশ আমাদের বিরুদ্ধে হওয়া অপরাধের জন্য সংশ্লিষ্টভাবে কোনো স্টেপ না নেন বা এফআইআর গ্রহণ না করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি আমাদের লোকাল যে ম্যাজিস্ট্রেট রয়েছেন, অর্থাৎ আমাদের জুরিসডিকশনে যে কোর্ট রয়েছেন, সেই কোর্টের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু আমরা আবেদন করতে পারি আমাদের যে বিরুদ্ধে যে অপরাধটি হয়েছে সেই অপরাধের প্রতিবিধানের জন্য। তখন ওই ম্যাজিস্ট্রেট যদি বোঝেন যে হ্যাঁ, আমাদের বিরুদ্ধে যে অপরাধটি হয়েছে সেই অপরাধের গুরুত্ব আছে, তখন কিন্তু সেই ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট থানাকে এই অপরাধের বিষয়ে তদন্ত করার নির্দেশ দিতে পারে। এই বিষয়টি আমাদের পূর্বতন যে সিআরপিসি ছিল তার 156 সাবসেকশন 3 এবং বর্তমানে যে বিএনএসএস 2023 হয়েছে তার 175 ক্লজ সাবসেকশন 3-তে বর্ণিত রয়েছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের বিরুদ্ধে যদি কোনো কগনিজেবল কেস সংগঠিত হয়, কগনিজেবল অফেন্স সংগঠিত হয়, কেস বলবো না, কগনিজেবল অফেন্স সংগঠিত হয় এবং পুলিশ যদি কোনো প্রভাবে প্রভাবিত হয়ে সেই অফেন্সের বিরুদ্ধে কোনো রকম এফআইআর না নেয়, আমাদের কিন্তু পূর্ণ অধিকার রয়েছে সংশ্লিষ্ট কোর্টে গিয়ে এর প্রতিবিধান চাওয়া। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কোনো আইনজীবীর সহায়তা নিতে হবে এবং আইনজীবীর মাধ্যমেই আপনারা আপনাদের জুরিসডিকশানে যে কোর্ট রয়েছে, যে ম্যাজিস্ট্রেট রয়েছে, তার কাছে গিয়ে আবেদনটি করতে পারবেন। আজকে এই পর্যন্তই। পরে আবার কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি অ্যাডভোকেট সুব্রত মুখার্জি। নমস্কার।